হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসভি। আজকের স্টাডি ক্লাসে আমি লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস এই গল্পটি বাংলা অর্থ সহ পড়ব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। তাহলে শুরু করছি। এ প্রোফাইল ইন কাইন্ডনেস এর অর্থ হচ্ছে একটি উদারতার পার্শ্বচিত্র অথবা একটি উদারতার রেখাচিত্র। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, রাত্রিটা ছিল শান্ত এবং নিস্তব্ধ। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক, একজন লোক একা অন্ধকারে হাঁটছিলেন। সাডেনলি হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং, হঠাৎ তিনি শুনতে পেলেন কিছু শিশুদের কান্না। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ারবাই হার্ট, শব্দটা এসেছিল কাছেই একটা কুঁড়েঘর থেকে। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস, লোকটা কৌতূহলী হলেন। হি স এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট, তিনি দেখলেন একটা ক্ষীণ আলো আসছে কুঁড়েঘরটা থেকে। হি কেম ক্লোজ টু দি হার্ট, তিনি কুঁড়েঘরটার কাছে এলেন। হি লিসেন্ড কেয়ারফুলি, তিনি মনোযোগ দিয়ে শুনলেন। দ্য ম্যান হার্ড এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন, লোকটা শুনতে পেলেন একজন মহিলা শিশুদের সঙ্গে কথা বলছে। ডোন্ট ক্রাই, কান্না করো না। দ্য রাইস উইল বি রেডি সুন, শি সেড, সে বলল ভাতটা খুব শীঘ্রই প্রস্তুত হবে। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট, লোকটা কুঁড়ে ঘরের ভিতরের দিকে তাকালেন। হি আস্কড দ্য ওম্যান, তিনি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, বাচ্চাগুলো কাঁদছে কেন? দ্য ওম্যান রিপ্লাইড, মহিলাটি উত্তর দিল দে আর হাংরি, তারা ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, তাদের খাওয়ানোর মতো আমার কিছু নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট, লোকটা দেখলেন যে একটি পাত্রে জল ফুটছিল। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল গ্রেন অফ রাইস ইন ইট, কিন্তু সেখানে চালের দানার একটা কণাও ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হলেন। হি আস্কড দ্য ওম্যান, তিনি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন হোয়াই দেন আর ইউ বয়লিং ওয়াটার, তাহলে তুমি জল ফোটাচ্ছ কেন? মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম, আমার বাচ্চারা বিশ্বাস করবে আমি তাদের জন্য খাবার রান্না করছি। দেন দে উইল স্টপ ক্রাইং, তারপর তারা কান্না থামিয়ে দেবে। রিপ্লাইড দ্য ওম্যান, মহিলাটি উত্তর দিল। শি হোপড দে উড ফল অ্যাসলিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, সে আশা করেছিল তারা ঘুমিয়ে পড়বে এবং তাদের ক্ষুধা ভুলে যাবে। টিয়ার্স ফিল্ড দ্য আইস অফ দ্য ম্যান, মানুষটার চোখ দুটো অশ্রুতে ভরে গেল। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, তিনি তৎক্ষণাৎ তার বাড়ি ফিরে গেলেন। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, তিনি ক্ষুধার্ত ছেলেমেয়েদের জন্য খাবার নিয়ে ফিরে এলেন। হি দেন প্রমিস টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ, তারপর তিনি কথা দিলেন সারা জীবন ধরে তাদের দেখাশোনা করবেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 ইয়ার্স এগো, এই ঘটনা ঘটেছিল 200 বছরেরও বেশি সময় পূর্বে হুগলি জেলাতে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, এই সদয় ব্যক্তিটি ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপল ওয়ার হেল্পড বাই হিম, অনেক গরিব লোকেরা তার দ্বারা সাহায্য পেয়েছিল। ইন 1732 মহসিন ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি, 1732 সালে মহসিন একটি সম্মানীয় পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার হাজি ফাইজুল্লাহ ওয়াজ এ
তার বাবা হাজী ফয়জুল্লাহ ছিলেন একজন রিচ মার্চেন্ট, ধনী ব্যবসায়ী। ইন হিজ চাইল্ডহুড মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। শৈশবকালে মহসিন মৌলভী আগা সিরাজির দ্বারা শিক্ষা লাভ করেছিলেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। তার মহসিনের উপর বিশাল প্রভাব ছিল। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি। মহসিনের বিশাল ধনসম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার। তিনি তার ধনসম্পদকে গরিবদের সাহায্যের জন্য ব্যবহার করেছিলেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি। তিনি অসুস্থ এবং অভাবীদের দেখাশোনা করেছিলেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু। মহসিন ভালো শিক্ষিতও ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত। তার আরবি, পার্সি এবং সংস্কৃত ভাষার জ্ঞান ছিল। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। এক রাত্রে মহসিন ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড woke হিম আপ। একটা মৃদু শব্দে তার ঘুম ভেঙে গেল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তিনি দেখলেন একটা অপরিচিত ব্যক্তি তার রুমে। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করতে ধরে ফেললেন। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? একটা সৎ জীবনযাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, আই হ্যাভ নো ওয়ার্ক। অপরিচিত লোকটা উত্তর দিল, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমার ঘরে খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং। আমার বাচ্চারা কান্না করছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম। আমি চুরি করি তাদের জন্য খাবার খুঁজতে। প্লিজ ফরগিভ মি। দয়া করে আমায় ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স। সে কান্নায় ভেঙে পড়ল। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন লোকটার জন্য দুঃখ অনুভব করলেন। হি ওয়েন্ট টু হিজ হাউস। তিনি তার বাড়িতে গেলেন। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। তিনি দেখলেন যে লোকটা যা বলেছিল সেটা সত্যি। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস। তিনি তাকে টাকা দিলেন একটা ব্যবসা শুরু করতে। হি প্রমিস টু গিভ হিম মোর মানি ল্যাটার ইফ নিডেড। তিনি কথা দিলেন পরবর্তীকালে যদি দরকার হয় তাকে আরও টাকা দেবেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ। মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মুসলিমদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি। তার ধনসম্পদ থেকে যে আয় হতো তা দাতব্য কাজে খরচ করতেন। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার। গরিব লোকেরা তাকে তাদের ত্রাণকর্তা হিসাবে দেখত। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। হুগলি মহসিন কলেজ তার নামেই নামকরণ হয়েছে। মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812। মহসিন 1812 সালে মারা যান। দিস গ্রেট সন অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেফারেন্স। বাংলার এই মহান সন্তানকে এখনও স্মরণ করা হয় শ্রদ্ধার সাথে। এই ছিল আজকের পাঠ। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।